একজন সত্যিকারের মুসলিমের সংজ্ঞা কি? আমার নবী, আপনার নবী, কুল কানাতে নবী হুজুর পুরনুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইউল ইসলাম আফদালু, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ইসলাম কোনটা? আমার হুজুর পাক নবী জবান মুবারকে বলেছিলেন, আল মুসলিমু মান সালিমা মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলিম, উত্তম মুসলিম, যে ব্যক্তির জবান দিয়ে এবং হাত দিয়ে অন্য সমস্ত মুসলমান নিরাপদ। তাহলে ওই ব্যক্তি হচ্ছে উত্তম মুসলমান, যে ব্যক্তির জবান দিয়ে এবং হাত দিয়ে সারা জাহানের মুসলমান নিরাপদ। তাহলে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে বাংলাদেশের মুসলমান যারা হ্যাঁ নামে মুসলমান, মুনাফিক মুসলমান, যাদের মাধ্যমে, যাদের হাত দিয়ে এবং জবান দিয়ে বাংলাদেশের হাজার হাজার মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাজারগুলা, শত শত মাজার ভেঙে ফেলা হচ্ছে এবং মন্দির ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কি আসলে খাঁটি মুসলমান? সেই হাদিস অনুযায়ী তারা খাঁটি মুসলমান নয়। সেটা আমার কথা নয়, আপনার কথা নয়, কুল কানাতের বাচ্চা, দু জাহানের বাচ্চা হুজুর পুরনুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা দেখেন, বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী ১ খণ্ড ১৫ পৃষ্ঠার হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হ্যাঁ, পৃষ্ঠা ৭১১ নম্বর হাদিস। হ্যাঁ, তাছাড়া এই বুখারী শরীফের হাদিস অনুযায়ী তারা মুসলিম নয়। যে মুসলমানের হাত দ্বারা অন্য সমস্ত মুসলমান নিরাপদ নয়, যার জবান এর মাধ্যমে অন্য মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে খাঁটি মুসলমান নয়। আল্লাহ রাসূল আমাদেরকে সহি খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমিন।